তো ভাত মনে হয় সিদ্ধ হয়ে গেছে, একটু হবে, তুলে ফেলবো। আর এদিকে রান্না করতেছি হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ঘাটি। আলুর ঘাটি ডিম দিবে আর কি। এই যে ডিম, আর এই যে আলুর ঘাটি। তো ঘাটি আমার টকবক করে ফুটে উঠেছে। এই যে হচ্ছে, দিয়ে দেবো। এখন এটাকে ভালোভাবে জাল করা লাগবে, যেটা জানি আর কি। আমি কিন্তু শিখাচ্ছি না, জাস্ট আমি যেটা করছি সেটাই বলছি আর কি। ভালো করে জাল করলে উপরে জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে। অনেকে গরম মশলা দেয়, আমি দিলাম না গরম মশলা। থাক, তো আমি যেটা করব, আর একটু জিরে দেব। জিরে আমাদের বাসায় একটু বেশি খাওয়া হয়, জিরেটা পেটের জন্য খুবই ভালো। আদাও দিয়েছি ছেঁচে, সব মশলাই দিয়েছি, শুধু গরম মশলা দেইনি আর কি। ভাত হয়ে গেছে, আপাতত আমি ডাল রান্না করছি না। যদি প্রিয়াঙ্কি ডিমান্ড করে তাহলে ডাল রান্না করব। রান্না বান্না শেষ, চলে যাই। তো এখানে বন্ধুরা আমি চলে আসলাম হচ্ছে আমার ছেলে সিয়ামের রুমে। এখানে ওর ঘর ডেকোরেট চলছে, ডেকোরেশন করছে। তো সেটা কি দিয়ে করছে, কিছু প্রোটেক্টর নিয়ে আসছে। এই যে দেখো সিনারিগুলো, এগুলো কিন্তু পিস পিস আকারে কিনেছে। তো অনেকগুলোই কিনতে হবে, এই দেয়ালটা একদম ঢেকে দিবে, কারণ দেয়ালটা এখানে বালু এবং সিমেন্ট খসে পড়ছে। তো এখানে আমি একবার চিন্তা করেছিলাম যে হ্যাঁ রং করে দিব আর কি, কিন্তু তার হচ্ছে না, কারণ ওই জায়গাটা নোনায় ধরা। তো এত কিছু তো আমি বুঝি না, যারা কালার করে তারাই বললো। আর এখানে এই যে প্রিয়ন্তি গিয়েছিল বাইরে, ওর মাথার উপরে মানে ওর রুমে তো ডেকোরেট করা, তো ওখানে লাইট 14টা লাইটের জায়গা করা আছে, সেই লাইট ওখানে লাগাবে আর কি। তো সেগুলো ওরা দুজনে গিয়ে দেন হচ্ছে যে কিনে নিয়ে আসছে 14টা লাইটের জন্য। এই যে ছিদ্র ছিদ্র দেখছো, এগুলো কিন্তু সবই লাইটের মানে ইয়া। আর ওকে আমি বলছিলাম যে এই যে দেখা যায় যে ছোট ছোট ইয়া, ওখানে একটু ঝাড়বাতি বা কিছু, বলছে এগুলো পরে লাগানো যাবে, কারণ এই ছোট ছোট লাইটগুলোই 14টা, এটা লাগাতে হবে। তো আমি চিন্তা করছিলাম ঝাড়বাতি কবে কি হয় না না হয়, কবে হয় তার তো কোনো ঠিকানা নেই, কারণ সব কিছুই আস্তে আস্তে করতে হবে বলো। আমরা যারা একটু মধ্যবিত্ত তারা কিন্তু একবারে সব করতে পারি না, মাসে মাসে বাজেট করে তারপরে কিন্তু আমাদেরকে করতে হয়। আর এই যে দেখো লাইটগুলো, লাইটগুলোর জন্য ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ডও আছে সাথে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ও বলছে যে আম্মু একজন মেকার দরকার। তো মেকারকে ফোন দিলাম, বলছি সন্ধ্যার পরে আসবো। আর এখানে দেখো জাম ভর্তা করেছি, তো সন্ধ্যার পরে কেউ খায় না, কিন্তু আমার খেতে হচ্ছে, কারণ কি দুপুরবেলা পিক আওয়ার থাকে, তো দুপুরবেলা আমার জন্য আসলে খাওয়া হয় না, তখন রান্না বান্না, কাটা বাছা, গোসল টোসল মিলিয়ে ঘর পরিষ্কার, তারপরে হেল্পিং হ্যান্ডেল করা, অনেক ঝামেলা থাকে, যেগুলো পুরুষ লোকে বুঝে না, বুঝবেও না কোনো দিন। তো যাই হোক, এখানে এটা খাচ্ছিলাম, আর প্রিয়ন্তীকেও একটু একটু এনে দিচ্ছিলাম, ওই একটুখানি খেলো। তবুও চিন্তা করলাম পেটে গেল, কারণ এটা হচ্ছে যে খুবই ভালো, বিশেষ করে মহিলাদের শরীরের জন্য জাম খুবই উপকারী। তো শুধু মহিলা না, পুরুষের জন্যেও। তো এখানে কিন্তু অলমোস্ট সব প্রোটেক্টরগুলো লাগানো হয়ে গিয়েছে, শুধু মাঝখানে ওই যে জায়গাটুকু ফাঁকা রেখেছে, ওটা হচ্ছে টিভি লাগাবে ওখানে। তো টিভি কোথায় পাবে, আমার চাচাতো ভাই মানে ওর ছোট মামা বলছিল যে, আবির বলছিল যে ওর 1 লাখ হলে ইউটিউবে ওকে একটা এলইডি টিভি কিনে দেবে 52 ইঞ্চি। এই জন্যে মামার কথা বিশ্বাস করে এখানে
ফাঁকা রেখেছে এবং মামাকে ছবি তুলেও পাঠিয়ে দিয়েছে যে তুমি এখন আমার টিভি দাও, আমার 1 লাখ হয়ে গিয়েছে। তো মা আমাদের খুব আদরের, তো তো এনিওয়েজ, তো এখন সব কিছু লাগানো হয়ে গিয়েছে, বাকি আছে শুধু ইলেকট্রিশিয়ান, মানে ইলেকট্রিকের কাজ যেটা করতে হবে। তো আমি জুলাস ভাইকে ফোন দিয়েছিলাম, আমার ঘরে সব ইলেকট্রনিক্সের কাজ, ইঞ্জিনিয়ারিং যত কিছু সব কিছু জুলাস ভাই করে। তো জুলাস ভাই নেই, উনি ওনার ছেলে রাতুলকে পাঠিয়েছে। তো রাতুল ওই ছেলেটা হচ্ছে যে মোহাম্মদপুরে চাকরি করে, ও হচ্ছে যে সিসি ক্যামেরা এক্সপার্ট আর কি। আর এই যে দেখো মামুনি, ও কিন্তু আমাদের সাথে আছে, ও কিন্তু সব সময় সাথে থাকে। এরকম ঘরটর এলোমেলো হলে, গুছানো গোছানো সবাই এক রুমে থাকলে ও এখানে এসে লেস্টেস নাড়াবে, দেখবে কি হচ্ছে না হচ্ছে, তদারকি করবে। তো অপেক্ষাকৃত আমার অন্যান্য সব ক্যাটের চেয়ে আগে যে ক্যাটগুলো আমি পুষতাম তার থেকে ও একটু বেশি ভদ্র আর কি। ওই খেলাধুলা কম করে, দুষ্টমিও একটু কম করে, কিন্তু এমনি পার্টিসিপেট মানে করে আর কি, খুব মানে নীরবে আর কি, খুব একটা অন্য অন্য বিড়াল যেভাবে দুষ্টামি টুষ্টামি করে টরে ওটাও করে না। তো এনিওয়েজ, যে রাতুল চলে আসলো, রাতুল এসে কাজ শুরু করে দিল, একে একে 14টাই লাগিয়ে নিল। তো আমি ওকে যাওয়ার সময় বললাম যে তুমি মায়ের মতো যেটা তোমার ভিজিট হয়েছে আমাকে বলো। তো সেই মোতাবেক বলল, বলার পরে ওকে নিয়ে প্রিয়ন্তি মানে সিয়াম, রাতুল আর হচ্ছে যে রাফসান, ওরা সবাই মিলে চা খেলো। আর ওর যে ডিমান্ড যে ভিজিটটা ছিল সেটা ওকে একদম পুষিয়ে দিল। তো টাকার কথা নাই বললাম, কত কি দিল, তো ভালোই অ্যামাউন্ট হয়েছে আর কি। তো এই ছিল আজকের আমার আজকের ব্লগ।